খিচুড়ি খেয়েছিস? হ্যাঁ, জীবন থেকে সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে আজকে মাসের রয়েছে 30 তারিখ। ইয়েস, এই মাসের কিন্তু 30 তারিখও হয়ে গেল। পরের মাসে রয়েছে আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তারপরে পুজো। মানে তারপরে নয়, সেপ্টেম্বরেই পুজো। মানে এই যেন সেদিনকার কথা 2025 সালে হলে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করলাম। মা বাবু চলে গেল, মানে চেন্নাইয়ে গেল এই ধরো সোমবার। দেখতে দেখতে আজ সোম মঙ্গল বুধবারও হয়ে গেল। কীভাবে যে কোন দিকে যাচ্ছে সময় কে জানে। তো মার ওপর কিন্তু অনেক রকমের অত্যাধুনিক ট্রিটমেন্ট চলছে। কী কী ট্রিটমেন্ট চলছে আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছো, পূজা আজকে রান্নাবান্না করেছে নিজের হাতে। কী কী রান্নাবান্না করেছে, কেমন তার টেস্ট হয়েছে, কীভাবে আমরা সবাই মিলে দোকানদারি করছি, সবটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইমস। ঘড়িতে এখন 11টা সাড়ে 11টা বাজলেও আমি ঘুম থেকে কিন্তু উঠেছি 8:30টার সময়। উঠে আমার যত রকমের ভিডিও এডিটিং আপলোড ছিল সমস্ত করে এখন তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে এসেছি। এসে দেখি লন্ডভন্ড মানে এইখানটায় যেই ডাইনিং টেবিলের উপর কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছে তোমাদের গোপুচন্দ্র, স্বর্ণজিৎ, পূজা ওরা। তো এইটু টেবিল বোধহয় পূজার মুছেনি, তাড়াতাড়ি করে এটি টেবিল মুছেছি। গ্যাসের উপরটা ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ এখন তো আজকে নতুন রান্নাবান্না করতে হবে। এরই ভেতর রান্না জেঠি যে সে ঢুকে গেলে আমার যে কি গন্ডগোল একটা পাকিয়েছি আজকেও, সেটা হলো মাছ বের করতে ভুলে গেছি। সবজি টবজি পূজা যা যা খাবে সেগুলো বের করে দিয়েছিল। আমি বুঝি সবই বের করেছি, আমার মাথাতেই নেই যে মাছটা বের করতে হবে, নাহলে বরফ কাটবে না। আর ওয়েদারটা যেহেতু গ্লুমি হয়ে রয়েছে, এই বৃষ্টি এই হলো গিয়ে রোদ, মানে বরফটা কাটতে একটু টাইম নিচ্ছে। কি করব, জেঠি এসে তারপর বক করছে যে মাছের গায়ের আঁশ যেই ছাড়াতে যাচ্ছে বরফওয়ালা মাছের সমস্ত তেল ফেল উঠে যাচ্ছে। তারপর ইলিশ মাছ, এ তো মাছ না, যেন লাবণ্যবতী। কি করব, ওনার কাছে বকাও খাচ্ছি। তারপর বললাম জেঠি তাহলে তুমি ভিজিয়ে রাখো, আমি তো মাছ কাটতে পারি, আমি তাহলে কেটে নেবো। তারপর উনি বললো না, মাছ আমি খণ্ড খণ্ড করে ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপর ওর গা যখন নরম হবে তখন আঁশগুলোকে ছাড়াবো। এই যে জেঠি সমস্ত কেটে দিয়েছে, আর আমি ভয়ে চোটে জেঠি যা যা কেটে দিয়েছি সেগুলো সব ধরে নিয়ে আসছি আর এক বকা খাওয়ার হাতে। মানে ভাবো তো, আমাকে জুজু হয়ে থাকতে হচ্ছে। আজকে ফলের ভেতরে কেটেছে এই যে পেঁপে, মুসম্বি আর হলো আম। এগুলো মানে মা যাওয়ার আগেই সব কিনে রেখে দিয়ে গেছে। আমটা আগেই কিনে রেখেছিল কাটার জন্য, তো কাটা হয়নি বলে আমি আবার কাটতে দিয়ে দিয়েছি, সবাই মিলে খাবো। মুসম্বি টুসম্বি এনে রেখে গেছে, লিটিল গোল মুসম্বি, পেঁপে সবাই ভালো খায়, সবাইকে খাওয়ার জন্য। এই যে এইটা তুলছে আর বক করে যাচ্ছে। কাকরাতে তোমাদের গোপুচন্দ্র যেহেতু ছিল আজকে দোকান খুলবে বলে, তো উনি দোকানে চলে গেছে। কখন গেছে কি করেছে আমি জানি না। আমি যখন 8:15-20 বাজে অলরেডি উনি বেরিয়ে গেছে। আর স্বর্ণজিৎ হলো তখন গেছে 10টা বাজে। আমি পরে ফোন করলাম তোমাদের গোপুদাকে, জানতে পারলাম উনি মনে হয় 10টা পর্যন্তই ছিল, স্বর্ণজিৎ ঢুকলে উনি বেরিয়ে গেছে। ওই বাড়িতে যে কি করছে দুই ভাই মিলে কে জানে। গোবিন্দকে একবার ফোন করবো, আজকে ফোন করে শুনবো যে ওই বাড়ির পরিবেশ কেমন রয়েছে। আসার সময় তো মানে সুন্দর করে গুছিয়ে টুচিয়ে পরিপাটি করে রেখে এসেছি, গিয়ে আবার কাবারখানা বানাবে দুই ভাই মিলে। ওই পরিষ্কার করতে আমার আরও 7 দিন যাবে। ভালো, আমার লাইফটা না ভালো গেমিং শো এর মতন। এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওখানে যাব, আবার ওখানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে এখানে মার সাথে ঝগড়া করব, ভালোই আছে। আর লিটিল গোল্ড এখনও ঘুমাচ্ছে, সেই সুযোগে সমস্ত বাসন টাসন মেজে নিতে হচ্ছে। যেটিকে তো অনেক বাসন টাসন হয়েছে, প্রায় আমরা 4 জন খাওয়া দাওয়া করেছি কালকে রাত্রে, কড়াই টড়াই হয়েছে বড়, তো সব তো আর বের করে দেওয়া যায় না, মানুষটাও তো কাজ করতে কষ্ট হয়, বকবকও করে, ভয়ও লাগে। তো কিছু বাসন আমি বেসিনের ভেতর নিয়েছি। শিবানী দিদির সাথে আমার এতটা ভয় করে না, ছোটোখাটো বাসনপত্র যা হয় সবই বের করে দিই, ওরা টুকটুক করে মেজে দেয়, ওরা বকবক করে না। তো আমি এখানে দাঁড়িয়ে লিটিল গোল্ডের খাবার টাবার যা, তারপর বড় একটা কড়াই সেগুলো মেজে নিচ্ছি। আর এপাশে লিটিল গোল্ডের জন্য দুধ গরম করতে দিয়েছি, সুজি খাবো। ওর জন্য না ডেক্সো গ্রোটা কিনতে হবে, মানে বাবার দোকান থেকেই নিয়ে আসতে হবে। ওই বাড়িতে ওরটা তো ওর বাবা কিনে নিয়ে আসে, এখানে নেই বলে। আর এখানে আমি এখন রান্নাবান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি চাল টাল ধুয়ে। আর লিটিল গোল্ডের সবজিটা এখন মানে খিচুড়িটা রান্না করব। আর পূজা তাই বলছে তুই এখন বেরিয়ে স্নান ধান করে নে, কারণ তাড়াতাড়ি দোকানে যেতে হবে। স্বর্ণজিৎ সেই 10টার সময় গেছে, গিয়ে বসে রয়েছে। আমার আর পূজার সাথে এবার বেঁধে গেছে ঝগড়া। যেই আমি একটু চেঁচিয়ে একটু কথা বলেছি, আস্তে কথা বল এই নিয়ে দুই বোনের বেঁধেছে ঝগড়া। তো যাই হোক, এখন কন্ট্রোল হয়ে গেছে আমাদের ওই রকমই সাপার বেজির মতো, সারাদিনই ঝগড়া লাগছে আবার সারাদিনই মিলমিশ। তো এখন লিটিল গোল্ডের খিচুড়িটা বসিয়ে দেবো, 12টা সিটি পড়বে, ততক্ষণ লিটিল গোল্ডকে একটু মুখে বেসন আর চিনি মাখাবো। আমার ফেস প্যাকটা জানো আমি শ্বশুরবাড়ির ফ্রিজারে রেডি করে রেখে এসেছি, এখানে আনবো, তার ছাতা গেছি ভুলে। কি যে জ্বালাতন, একটা ভুলক্কার মন হয়েছে। তো এরই ভেতর সোফার ভেতর তো সারাদিন লিটিল গোল্ড ডলা ফ্যাসা করতে থাকে, কভারগুলোকে সব খুলে ছুঁড়ে ফেলে দেবে। আমি আবার সেগুলোকে সুন্দর করে গোছাচ্ছি। ওই দেখো ওই কোনায় দাঁড়িয়ে আমার কাণ্ড কারখানা দেখছে যে আমি কি করছি। আমি বলেছি তুমি এদিকে আসবে না, তুমি লেংটু রয়েছো, আবার ওখান থেকে উকি মেরে দেখছে মা কি করছে। মানে আমি
ব্যাক কভারটা লাগিয়ে জাস্ট আমাদের বেডরুমে গেছি, এসেই দেখবো টান মেরে খুলে ফেলে দিয়েছে। এরপর আমি ওকে ওয়ার্নিং দিয়েছি, এরপর যদি ছুঁড়ে ফেলো তোমাকে আমি সিঁড়িতে নামিয়ে ওই ছোটো পুলিশ আছে ছোটো পুলিশের কাছে দিয়ে আসবো। তো ভাবলাম আগে ফেস প্যাকটা আমি মুখে অ্যাপ্লাই করি। আমি মুখে অ্যাপ্লাই করে একটু জল টল খাবো, মোবাইলে একটু আপলোডিংয়ের কাজ করব, কারণ আমার থাম্বনেলটা রেডি করা হয়নি ইউটিউবে যে ভিডিওটা দেবো। তো থাম্বনেলটা টাইটেলটা রেডি করব আর লিটিল গোলকে একটু বেসন মাখিয়ে রাখবো ঘড়িতে। এই দেখতে দেখতেই বেজে গেল প্রায় তোমাদের 1:30-2টোর কাছাকাছি। ভিডিও আপলোড দেওয়ার টাইম হয়ে গেছে। আর পূজা এইদিকে অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে। ঢুকে ও ওই মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখিয়েছে, ওগুলো ধুয়ে পটল ভাজা করছে। পটল ভাজা আর আজকে করবে বেগুন বাহার, জিরে বাটা আর হলো কাঁচা লঙ্কা বাটা, এগুলো দিয়ে কিভাবে কি রান্না করছে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি। কি মেখেছো? হ্যাঁ, পটি। শুনতে পেলে কেমন দুষ্টু হয়েছে? এইরকমই দুষ্টুমি ও সারাদিনই করে বেড়ায়। তো যাই হোক, আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, কোনো অনিষ্ট করে না। ঢালা ভাঙা তো সব বাচ্চাই করে, তুলনামূলক ও খুব কমই করে। লক্ষ্মী, যা বলা হয় তাই কাজ করে, যা হাতে আনতে বলতে হবে তাই করে দেবে। যে মা এটা করো না, বারণ করলে হয়তো একবার দুবার শোনে না, কিন্তু নেক্সট টাইম আমাকে সে সরি বলে। তোমরা তো দেখোই ভিডিওতে। আর এখানটায় যে পূজা আবার বেগুনগুলোকে ভাজতে শুরু করেছে। এবার আমি আবার বলছি তুই বেগুন এতগুলো ভাজিস না, যে কটা খাবি সেই কটা ভাজ। তখনও আমায় ইনফর্ম করলো উনি আজকে বেগুন বাহার রান্না করবে। তাহলে কার বেগুন বাহার কী করে রান্না করবি বল। এবার আমাকে রেসিপি বলতে শুরু করেছে। বলছে বাহ খুব ভালোই কপি করেছিস। তা বলছে না আমি একাই শিখেছি, ওখানে কি কেউ শেখায়নি। এর জন্য পূজার উপর আমার রাগ ধরে। স্বীকার কর যে তুই মাকে দেখে শিখেছিস বা বাবা আমাকে দেখে শিখেছিস, কাউকেও গুরু বানাবে না, ও একাই গুরুদেব মহারাজ সব। তো যাই হোক, ও আজকে রান্নাবান্নাটা ভালো করেছে। জিরে বাটা দিয়েছে, আদা পেস্ট করেছে মিক্সার মেশিনে, কাঁচা লঙ্কা দিয়েছে, দিয়ে মিষ্টি করে যে বেগুন বাহারটা হয় বেগুন বাহারটা করেছে। আর এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো না আমি জেঠিকে বলতে গিয়ে বলে ফেলেছি যে একটু পাতলা করে কাটো। এমন পাতলা করেছে সে ফেটে বেরিয়ে যাওয়ার মতন। তারপর অনেক কষ্ট করে পূজাগুলোকে মুচমুচে করে ভেজে তারপর ওই যে কাঁচকলা আলু দিয়ে ঝোলটা বানাবে। ও বড়ি মনে হয় খুঁজছিল না, বড়ি পাইনি না দেয়নি জানি না। ফার্স্টে কালকে রাতে ডিসিশন নেওয়া হয়েছিল কাঁচকলা আলু দিয়ে বড়ি দিয়ে একটা পাতলা মতন ঝোল হয়। আমি কোনোদিনও খাইনি। পূজা নাকি রান্না করে সনজিৎ সবাইকে খাইয়েছে। তারপর পূজা শ্বশুর শাশুড়ি এসেছিলো তখন খাইয়েছিল, খুব ভালো হয় নাকি। তারপরে আবার ডিসিশন নিল রান্না কমানোর জন্য, যে ও আলাদা করে আর কাঁচকলা বড়ি ঝোল করবে না, ইলিশ মাছের ভেতরে ওইটা রান্না করবে। আর এই দেখো গল্প করতে করতে ওর বেগুন বাহারটাও হয়ে গেছে আর আমার মুখের ফেস প্যাকও শুকিয়ে গেছে। লিটিল গোলকে স্নান ধানও করানো হয়ে গেছে। পূজাকে বললাম একপাশে একটা লিটিল গোলকে ডিম ভাজা করে দে, আর আমি ততক্ষণে স্নান করে আসি। আর ততক্ষণে হোপফুলি ওর রান্না বান্নাটাও হয়ে যাবে। লিটিল গোল্ডের খাবারও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর আমার স্নানও অলমোস্ট হয়ে গেছে। হাফ স্নান করে আমি এখন চুলটুল শুকাচ্ছি। আজকেও এক পাজা জামা কাপড় হয়েছে। লিটিল গোল্ডের খিচুড়ি, তারপর যে জামাগুলো পড়ছে সেগুলো মার ওয়াশিং মেশিনে দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু ওয়াশিং মেশিন চালিয়েও যে টাইমটা নষ্ট করে না, হাপির তেজ করে বসে থাকতে হবে কখন কাঁচা হবে। এক ওয়াশিং মেশিন জামা কাপড় হবে তারপর। আর এক ওয়াশিং মেশিন জামা কাপড়ের মতন তো জামা কাপড় জোগাড় হচ্ছে না। আমার নাইটি আর লিটিল গোল্ডের ধরো 7-8টা হলো কাঁথা যেগুলো গলায় দিয়ে খায়, আর হলো 7-8টা জামা কাপড় ছোটো। তো ওগুলোর ওয়াশিং মেশিনে কী দেবো। তো আর ওয়াশিং মেশিনে দিইনি, হাতেই কেচে মেলে টেলে এবার এসে রেডি হয়ে নিচ্ছি। তো এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু স্প্ল্যানেট থেকে কেনা, আজকের নয়, অনেক দিন আগেকার। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মনে হয় পূজা স্প্ল্যানেট থেকে কিনে নিয়ে এসেছিলো। তো এই জামাটা হালকা পাতলা আছে বলে এই জামাটা পরেছি। পরা মাত্র এত পরিমাণে গরম লাগছে, কারণ বাইরে না বৃষ্টি হচ্ছে, না মেঘ রয়েছে, না রোদ্দুর আছে। এটা কী পরিবেশ, বিকট ভুটকো পরিবেশ। তোমাদের কারো ওইদিকে বৃষ্টি হলে পরিবেশ কিছুটা হলেও কাটতো। তারপর পূজা এবার ডাক দিচ্ছে, এই রান্নাবান্না হয়ে গেছে তুই খেয়ে না। লিটিল গোল্ড ডাক দিচ্ছে, মা আমার ডিম খাওয়া হয়ে গেছে, আমাকে জল দাও। তো আর কী করবো বলো, কোন দিকে যাবো। তারপর তোমাদের গোপুদাকে ফোন করলাম যে তুমি কোথায় আছো, দুপুরে কি খেতে আসবে। তখন উনি বললো না, উনি প্রজেক্টের কাজে সেক্টর 5-এ অলরেডি চলে গেছে, উনি দুপুরে খেতে আসবে না, রাতে আসবে কি আসবে না তাও ঠিক নেই। তা বললাম রাতে আসবে কি আসবে না আগে থেকে জানিয়ে দিল, তাহলে সেইভাবে রান্নাবান্নাটা করতে হবে, কারণ দোকান থেকে এসে আবার একটা রকমের রান্নাবান্না করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। আজকে আবার দোকানে গিয়ে ফোন করতে হবে, অনেকগুলো ফোন করাও পেন্ডিং রয়েছে। গোবিন্দকে এখনও ফোন করে উঠতে পারিনি। ছদ্দির সাথেও প্রায় ধরো তোমাদের কদিন হলো, ও যাওয়ার পর খুব বেশি হলে 1 থেকে 2 বার হয়তো ফোনে কথা হয়েছে, কথা বলারই আর সুযোগ পাচ্ছি না। ওই যে এক পাজা জামা কাপড় এখন মেলবো। আজকে মাকেও ফোন করা হয়নি, বাবুকেও ফোন করা হয়নি। পরে আমি খবর পেলাম মায়ের উপর নাকি অত্যাধুনিক অনেক রকমের ট্রিটমেন্ট চলছে, যেহেতু মাথা ঘোরায় মাথায় নাকি এক রকমের কি মেশিন বেঁধে মায়ের নাকি একদম শুয়ে রেখে দিয়েছে। প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা ওই রকম নাকি ট্রিটমেন্ট চলবে, আর মনিটরিং করে দেখবে যে অ্যাকচুয়ালি কেন ওনার মাথাটা এত ঘোরে, ওনার শরীরটা এত দুর্বল লাগে সেগুলো। তো এর ভেতরে যে পূজার ঝোল ফুটে এসে, পূজাকে আমি ডাক দিলাম যে দে তুই তাড়াতাড়ি মাছগুলোকে দে এর ভেতর। তো পূজা এই মাছগুলোকে দিয়েছে, দিয়ে যে থালা সাজিয়ে আমি খাবার নিয়েছি। এখানে রয়েছে বেগুন বাহার, পটল ভাজা আর কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। জানি না আমার পেটে খিদে ছিল বলে কিনা, কিন্তু
কিন্তু রান্নাগুলো সবগুলোই ভালো হয়েছিল। মায়ের মতনই রান্না করেছে, ভালো রান্না করেছে। পূজার হাতের রান্না এই মনে হয় প্রথমবার আমি খেলাম। আর আগের দিন খাসির মাংস খেয়েছিলাম, এর আগেরও করেছে, কিন্তু আগের রান্না আর এখনকার রান্না আলাদা আছে। কারণ আগে হয়তো ও মশলা দিয়েছে, মা ঝোল দিয়েছে, এইরকম রান্না হয়েছে। তো এখন চটপট করে খেয়ে আমাকে বেরোতে হবে ঘড়িতে। আজকেও জানো তো, ভাবলাম 2:30টার ভেতর দোকানে যাবো, গিয়ে স্বর্ণজিৎকে ছাড়বো। আজকে এবার বায়না ধরেছে আমার সাথে যাবে। হ্যাঁ নেবো তো, তা যা মামাম প্যান্ট পরিয়ে দিক, যা তারপর তো। হ্যাঁ তা আমার সাথে যেতে গেলে প্যান্ট পরতে হবে তো, প্যান্ট না পরে তুই লেংটু কি করে যাবি বল? পরে নে, প্যান্ট পরে নে, যা তাড়াতাড়ি প্যান্টটা পর। আসো আসো আসো, আমাকে রেডি করাই, আমাকে নিয়ে চলো। রেডি করবো তো, তা প্যান্ট পর, প্যান্টটা পর। হৎস চিৎকার করছে তোমাদের লিটিল গোল্ড, শুনতে পাচ্ছ আওয়াজ হয়েছে। এই হলো বাবু ভিডিও করে সেই শুধু চেন্নাই থেকে পাঠিয়েছে। কারণ মারা যখন গেছিলো বলে দিয়েছিলাম যে মা তোমার যে পেজটা রয়েছে, মানে মা স্বপ্না সাহা নামে যে প্রোফাইলটা রয়েছে, ওখানে মারও অনেক সুন্দর গ্রো করছে ফেসবুকে। আমি বলেছিলাম তুমি ভিডিও ফটো এগুলো করবে। তো মা দেখো শুয়ে রয়েছে, এই যে এই পাশে ডান দিকে মা শুয়ে রয়েছে, আর ওই যে কম্পিউটারে মনিটরিং চলছে যে কেন মায়ের এরকম হয়। তো বাবু ফ্লাইটে ওঠার সময় ভিডিও করেছে, হোটেলে গিয়েও ভিডিও করেছে, তা সেগুলো আমাকে পাঠায়নি, আজকে মায়ের ভিডিওটা পাঠিয়েছে। কালকে কথা হয়েছিল, তাই মাকে বলেছিলাম বাবুকে বলবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে, তাহলে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি টেলিগ্রামে নিয়ে ওটা ভিডিওতে দেখাতে পারবো। কারণ আমাদের অনেক রিলেটিভরা রয়েছে যারা ওয়েট করে রয়েছে মা বাবু ট্রিটমেন্ট করে কী রিপোর্ট এসছে, কী বলেছে ডক্টর, সেগুলো জানার জন্য। আর স্পেশাল করে তোমরা তো ইউটিউব ফেসবুকের লোকজন আছোই, যারা অল টাইম জিজ্ঞাসা করছো যে কাকু কাকিমার কী রিপোর্ট এসছে। তো সেটা এখনও জানি না কী রিপোর্ট আসছে। রিপোর্ট আসতে বললো যে 24 ঘন্টা টাইম লাগবে। তো মা আর বাবু কিন্তু রেগুলার ট্রিটমেন্টের জন্যই গেছে। আর তা বাদে মায়ের হাতেও না একটা কী হয়েছে, ভারী জিনিস তুলতে গিয়ে স্প্রিংয়ের মতন হয়ে গেছে, মানে যে আমাদের থাম রিংটা স্প্রিংয়ের মতন, মানে মুভমেন্টটা করলে না নর্মাল মুভমেন্ট হয় না, স্প্রিংয়ের মতন টুইং করে লাফিয়ে ওঠে। তো সেগুলোও দেখাবে। তো আমি এইদিকে দোকানে চলে এসেছি। দোকান আজকে প্রচণ্ড পেশা ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড পেশা, মানে নিঃশ্বাস নেওয়ার টাইম নেই। তারই ভেতর একটু রিফ্রেশমেন্টের জন্য বলেছি ভিডিও করো। সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে লাগিয়ে ওরা চা, তারপর হলো গিয়ে চানাচুর টানাচুর যা যা খাবে সেগুলো নিয়ে এসছে। আর আজকে আমি আসার সময় লিটিল গোলকে খাইয়ে রেখে এসেছিলাম। শিবানীদিদের ফোন করে খবর নিয়েছি যে ওদের কী খবরাখবর। তো তোমাদের গোপুদা গিয়ে শিবানীদিকে মাইনে আর হবিষ্যির টাকা ওগুলো দিয়ে এসছে। তো স্বর্ণজিৎ জিজ্ঞাসা করছিল দিদি কী করবো, তাই বললাম তুমি একটা কাজ করো, তুমি খাবার দাবার আর কি কিনবে, যাওয়ার সময় কিছু ফল টল নালে চাল টাল ওরা যা খায় তাই নিয়ে যেও, আর টাকা দিয়ে দিও। আর পরের মাসে শিবানীদি বলেছে 7 তারিখ 8 তারিখ নাগাদ আসবে, ওই 10 তারিখ থেকেই স্বর্ণজিৎদের বাড়িতেও যাবে। তাই বললাম তাহলে তখনই তোমরা মাইনে দিও। তো এই কী করা যাবে বলো, একটা মানুষ বিপদে পড়েছে, তার পাশে আমরা যেটুকু পারবো সাহায্য করবো এবং তোমাদের সাথেও শেয়ার করব। তো এবার পূজা এসছে দোকানে। লম্বাতে নাও সেখান থেকে, লম্বাতে খেতে পারছে না। বাড়ি গিয়ে খাবে? ওর প্যান্টটা অনেক ডিস্টার্ব। দোকান থেকে এসেই গেছিলাম লাইভে, একটু লাইভটা শেষ করেছি, করে এখন একটু রান্নাঘরের দিকে যাব, গিয়ে দেখি লিটিল গোলকে কতটা কি খিচুড়ি খাইয়েছে সেই বুঝে আর একটু খিচুড়ি খাওয়াবো, কারণ 10টা বাজতে গেছে। দোকানে ওই যে চা আর ভুজিয়া খেয়েছি, খেয়ে পেটটা ভালো নেই। বাড়িতে এসে আর কিছু রান্নাবান্নাও করিনি, খাইনি। মুখে এই যে হাইড্রা যে ফেস প্যাকটা রয়েছে ওটা মেখেছি। আর ফেসবুক ইউটিউব থেকে যেহেতু লাইভে গেছিলাম আর টাইমও পাইনি, ভেবেছি একটু টিভি দেখি, রিফ্রেশ হই, একটু টাইম দিই। তো লিটিল গোল্ডও দেখো আমার পাশে এসছে, কি সুন্দর জুম্যানজি বলে একটা সিনেমা হয় না, তো সেই সিনেমাটা দেখছে বসে বসে বেবিদের। আর খালি বলো কি ভূতের কার্টুন চালা। তো তখন ঘড়িতে বাজছে কটা, 10:30। আমি এবার ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে সবে গরম করে খেতে শুরু করেছি। স্বর্ণজিৎ ফোন করেছে যে বিরিয়ানি খাবে, বিরিয়ানি নিয়ে আসবো রাতে। আমি কি খাবো বলো কি, তখন বলছে তুমি কি খাচ্ছ? আমি তো এখন ভাত খাচ্ছি। বলছে হ্যাঁ 10:30টায়। আমি বলছি হ্যাঁ 10:30টাতেই তো ভাত খাবো, আর কি করবো? বলছে না তুমি যদি বিরিয়ানি খাও তাহলে আনবো, নাহলে কালকে খাবো। তাই বললাম ওদের মনে হচ্ছে বিরিয়ানি খাবে, তাহলে ঠিক আছে আনো, আমি অল্প। বলে খাবে তো, আমি নাহলে কিন্তু হবে না। আমি বলছি হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো। তারপর আমাদের মধ্যমগ্রামে আমার শ্বশুরবাড়ি, ওখানটার থেকে বিরিয়ানি নিয়ে এসছে। এপাশে কোথাও আর বিরিয়ানি পাইনি, ওই রকম 10:30 11টার সময় কোথাও বিরিয়ানি পায়। আর দুটো মনে হয় মটন বিরিয়ানি, আর একটা মটন হলো আলাদা করে নিয়ে এসছে। এই সমস্ত করেছে। মাও যদি ফ্রিজের ভেতর মনে হয় মটন, ইলিশ মাছ, অন্যান্য টাইপের মাছ সবই মজুত করে রেখে গেছে, যাতে বাজারঘাট করার জন্য কারো ঝামেলা করতে না হয়। তো কালকে আশা করা যাচ্ছে সেই মটন রান্নাবান্না করবো। আর এখন এই যে রাতে আমরা ডিনার করছি। এখন তোমাদের 1:45। আমার তো আজকে 2 দফা খাওয়া হলো। একবার বাড়িতে ঢুকেই দেখলে খেয়ে দিয়ে নিয়েছি ইলিশ মাছ দিয়ে,
আমার বিরিয়ানি দিয়ে খেয়েছি, খেয়ে এখন শুয়ে পড়তে, আবার টাইম নষ্ট করা যাবে না। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকের ব্লগ আরও ফাটাফাটি আরও মজাদার হবে, কারণ কালকে নিত্য নতুন রান্না বান্না করবো, আর কি হয় সবটাই দেখাবো। সিন দ্য নেক্সট ব্লগ কালকে দুপুর ঠিক 2টার সময়।